এমনি ভাবে নবী আলাইহিস সালাম ইয়াতীম গরিবদের সাথে তার সহানুভূতি, তার আদর্শ কেমন ছিল, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি ইয়াতীম, মিসকিন, গরিব, অসহায়, দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে কঠোর হবেন না, কখনো কঠোর হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বললেন। এজন্য নবী আলাইহিস সালাম সব সময় কঠোর হয়েন নাই, সব সময় দুর্বল ছিলেন, গরিব, অসহায়, ইয়াতীম, মিসকিনদের ক্ষেত্রে সব সময় নরম ছিলেন, ঠিক কিনা? হাদিসের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, ইবগুনি দুআফাআকুম, তোমরা আমাকে দুর্বল অসহায় ব্যক্তিদের মাঝেই খোঁজো। সুবহানাল্লাহ। এরপর নবী আলাইহিস সালাম বলেন, ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কেননা গরিব, অসহায়, দুর্বল ব্যক্তিদের দোয়ার কারণে তোমাদের আল্লাহর পক্ষ থেকে রিজিক বর্ষিত হয় এবং তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। সুবহানাল্লাহ। গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তিদের কারণে আমাদের, তাদের দোয়ার কারণে আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আছে, ঠিক কিনা? এই ক্ষেত্রেও আমাদেরকে গরিব অসহায় ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করতে হবে কি হবে না? নবী সাল্লাম এই ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়েছেন। এমনি ভাবে নবী আলাইহিস সালামের সামাজিক আদর্শ আরেকটা ছিল ভ্রাতৃত্ব এবং সমতার ক্ষেত্রে তিনি খুবই গুরুত্ব দিতেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। মুমিনরা পরস্পর কি? ভাই ভাই। এজন্য মুমিনদের ক্ষেত্রে সব সময় ভাই ভাই আচরণ করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, যাবে? খারাপ আচরণ করা যাবে না। এমনি ভাবে নবী আলাইহিস সালাম এর সামাজিক আরেকটা আদর্শ ছিল, তিনি সামাজিক দায়িত্ব সহানুভূতির ক্ষেত্রে তিনি খুবই পারদর্শী ছিলেন, তিনি অগ্রগণ্য ছিলেন। হাদিসের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ, মুমিনদের উদাহরণ তো হলো এটাই যে তারা পারস্পরিক ভালোবাসা এবং দয়া, মমতা এবং সহানুভূতির ক্ষেত্রে তাদের একটা একটা দেহের মতো, তারা একটা কিসের মতো? দেহের মতো। মুমিনা ইজাস্তাকা মিনহু উদুন তাদালাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শরীরে একটা অঙ্গে যদি আঘাতপ্রাপ্ত হয়, সমস্ত অঙ্গ অনিদ্রা এবং অসুখীর মধ্যে কেটে যায়, অনিদ্রার মধ্যে কেটে যায়। নবী আলাইহিস সালাম এখানে বুঝাতে চেয়েছেন, সমস্ত মুমিন হচ্ছে একজন ভাই, একটা দেহের মতো। সেই দেহের মধ্যে যদি আঘাতপ্রাপ্ত হয়, তার একজন মুসলমান যদি কষ্টে পতিত হয়, সমস্ত মুসলমানের সেটা কষ্ট অনুভব করা উচিত কি উচিত নয়? আজকের বর্তমান সময়ে ফিলিস্তিনের বুকে মুসলমানরা নির্যাতিত, ভারতের বুকে মুসলমানরা নির্যাতিত, বাংলাদেশের বুকে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, ঠিক কিনা? এই কয়েকদিন পূর্বে খবরে দেখলাম যে কয়েকজন মুসলমান তারা উমরা করে ফিরে আসার পথে উগ্র হিন্দুরা তাদের মন্দিরের কাছে নিয়ে, বিভিন্ন তাদের মন্দিরের কাছে গিয়ে মূর্তির কাছে মাথা নত করেছে, শিরক করেছে এবং তাদের প্রসাদ খাওয়াইছে। নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক জঘন্য কাজ এরকম করতে পারে। যাই হোক, যা বলতেছিলাম, এরকম সমাজে প্রচলিত বিভিন্ন জায়গায় রয়েছে। অতএব সাবধান। আপনি আমি যদি একটা মুসলমান যদি সচেতন থাকি, তাহলে অপর আরেকজন মুসলমান অবশ্যই সে নিরাপদ থাকবে, থাকবে কি থাকবে না? যাই হোক, যা বলতেছিলাম, এই ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। এমনি ভাবে নবী আলাইহিস সালামের অর্থনৈতিক আদর্শ কেমন ছিল, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। নবী আলাইহিস সালামের অর্থনৈতিক আদর্শ ছিল, তিনি সব সময় ব্যবসার ক্ষেত্রে সততা ছিলেন। তিনি বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা কি করবে?
মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা নবী সিদ্দিকিন শহীদদের সাথে সেই কিয়ামতের দিন থাকতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই যারা ব্যবসা বাণিজ্য করি সেই রকম সততার সাথে ব্যবসা বাণিজ্য চেষ্টা করলে সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এটা আমাদের করা দরকার। এমনি ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সুদ নিষিদ্ধ করেছিলেন নবী আলাইহিস সালাম। তখনকার সময়ে সুদ প্রথা ছিল, মদের প্রথা ছিল। নবী আলাইহিস সালাম সেটা বন্ধ করেছিলেন কি করেছিলেন না? অবশ্যই বন্ধ করেছিলেন। আল্লাহর পক্ষ থেকে সুদের ব্যবসা, সুদের কাজ যে হারাম, এটা ঘোষণা এসেছে। নবী আলাইহিস সালাম এর প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন যে সুদ খাওয়া হারাম। এটা মায়ের সাথে সর্বনিম্ন শাস্তি আছে, মায়ের সাথে জেনা করার সমান। এগুলো আপনি আমি সবাই জানি। এমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যারা সুদ খায়, সুদের লেনদেন করে, সুদের সাথে সম্পর্কিত, তারা যেন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এত কথা বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন। তবুও আজকের বর্তমান সময়ে নামদারি মুসলমানরা সুদের সাথে সম্পর্ক রেখেছে। এরকম সমাজে আছে কি আছে না? সাবধান, সাবধান। মুসলমান দাবি করলেন আর নামাজ পড়লেন আর রোজা রাখলেন, তাতেই কি জান্নাতে যাওয়া সম্ভব? অন্যান্য অপরাধমূলক কাজ, হারাম কাজ থেকে ফিরে থাকতে হবে কি হবে না? অবশ্যই হবে। আপনার নামাজ, ইতিপূর্বে নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম আপনার নামাজ যদি ঠিক হয় তাহলে সকল প্রকার অন্যায় অপরাধ গুলো আস্তে আস্তে কমে যাবে। তাহলে আপনার আমার নামাজই ঠিক নাই, তাহলে অপরাধ সেটা চলবে কি চলবে না? অবশ্যই চলবে। নামাজই তো ঠিক নেই, ঠিক মতো নামাজই হয় না, ঠিক মতো একনিষ্ঠতার সাথে নামাজই পড়ি না। মুসলমান দাবি করতে, আর মুসলমান দাবি করে নামাজ পড়ি দায় থাকার নামাজ, দায় থাকার নামাজ। এরকম মুসলমান নামাজ পড়ি, নামাজ এটাকে মনে করতেছি ফোর সাবজেক্ট, ঐচ্ছিক বিষয়। নামাজ আমরা মনে করতেছি কি ঐচ্ছিক বিষয়। এরা পড়লেও সই, না পড়লেও সই, অতিরিক্ত বিষয় মনে করতেছি, মেন বিষয় মনে করতেছি না। এজন্য আমাদেরকে নামাজটাকে মেন বিষয় মনে করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই পালন করতে হবে, আল্লাহর বিধান, এটা পালন করতেই হবে। এটা আমাদের চিন্তা করা উচিত কি উচিত নয়? আজকের মুসলমান দাবি করতেছি, নামাজ পড়তেছে না। খুব হাস্যকর বিষয়। সাহাবায়ে কেরাম জানতেনই না যে একজন মুসলমান, নামদারি মুসলমান, সে নামাজ ছাড়তে পারে, এটা তারা জানতেন না। তারা মনে করতেন একজন এই নামাজ পরিত্যাগ করা একটা কুফরি কাজ, এটা কাফেররা পরিত্যাগ করে, এটা তারা মনে করতেন। আজকের মুসলমান দাবি করে নামাজ পড়তেছি না, নামাজ পরিত্যাগ করতে, খুব একবার দুঃখজনক বিষয়। সাবধান। এমনি ভাবে নবী আলাইহিস সালাম শ্রমিকের হকের ক্ষেত্রেও খুব গুরুত্ব দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকাহু, তোমরা শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর পূর্বেই তাদের প্রতিদান দিয়ে দাও, তাদের মজুরি দিয়ে দাও। আজকের বর্তমান সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু এই কথাটা, তার নির্দেশ কি যে শ্রমিকের শরীর থেকে ঘাম শুকানোর পূর্বেই কি তাদের মজুরি দিয়ে দাও, তাদের প্রতিদান দিয়ে দাও। এটা নবী আলাইহিস সালামের নির্দেশ। আজকের বর্তমান সময়ে দেখা যাচ্ছে কাজ করতেছে বছরের পর বছর, কিন্তু তারপরও বেতন দিচ্ছে না, তারপরও মজুরি দিচ্ছে না। এরকম সমাজে আছে কি আছে না? অভাব নাই। আল্লাহর কাছে অবশ্যই টাকা থাকতে হবে, অবশ্যই টাকা থাকতে হবে। এই কথা দ্বারা নবী আলাইহিস সালাম বুঝিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব শ্রমিকের টাকাটা দিয়ে দাও। এজন্য আমাদেরকে শ্রমিকের টাকা দিয়ে দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে।